আমার নবী কি নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসেবে, নবী নূর হিসেবে ছিলেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। সাফার দাঁত ফালাই তুমি বেড়া। আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকু সে নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে? মা মানাকু দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। বাবা সাধারণ কথা না কিন্তু। আল্লাহ নিরালাহি গো নবী লাই পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাইরা অনেকের কণ্ঠ বন্ধ আছে, একটু বড় করে বলেন, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী মরণের বেলাই বলো না, দয়া করে মরণের বেলাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া দয়া তাই গো নবী হাসরের লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া দিও দেখা মরণের বেলায়। আয় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি
মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে আসার আগেও নবী মা আমেনার উদরে আসার আগেও আমার নবী সুবহানাল্লাহ যখন আর শোনাই কুরসি নাই গো যখন লৌহ নাই কলম নাই 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 কিছু নাই শুধু আল্লাহ এবং নবী তাইলে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহর সর্বপ্রথম বানাইছে বানায় একটা সম্মেলন করছে রে বাবা ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেননি ওই সম্মেলনটা সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে সব নবীদেরকে হাজিরি করে সম্মেলন করছে রুহানি জগতে ওই সম্মেলনের মধ্যে আল্লাহ কই ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ওই সময় আমার আল্লাহ সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন সুবহানাল্লাহ অঙ্গীকার কি নিছে জানেননি ও নবীগণ তোমাদের আগে আমার বন্ধু নবীরে বানাইছি আমি একটু ভিতরের ওয়াজ করব বাইরের ওয়াজ করতে ভাই ভিতরের ওয়াজ রাজি আছেন না আপনারা সবাই প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে কত মায়া রে ভাই হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিককে আমার হাঁসটা আইছে না ও গিয়া কেমনে ডাক দে ফুসকুনি ফাল সুই সুই করে ডাক দে না সাফুরি তুই এটা কি তো অত শুদ্ধ ভাষা কোন লাগবো সুই 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 করে ডাকে কিরে জানেননি হাঁসের মায়া মালিকে ফালে সব ফিরা ছোট থেকে বড় করছে না ও মুরগিটা যদি করতে বিছারে না ফা দুইটা ডিম গরো ফারছে আর দুইটা ডিম ফারছে না ও না জানে কার গরো গা ফারছে রে হাঁসটারে আরে পাগলা আল্লাহু আকবার করে গেলে নারে তাকবীর আও কথাটা মিলেনি কথাটা মিলতাছে নিও মালিকে হাঁসের প্রতি কত মায়া আল্লাহু আকবার করে গেলে বাজার বেশি লম্বা করতাম না কিন্তু একদম কাটা কিছু কথা কয়ে যাবেন সিটাগাং কালকে ফটিকছড়ি মাহফিল করে রাত্রে বার ওনা দিন ঢাকার জুলুস হুজুর কেবলার পিছনে মারহাবা জোরে কই নাকি আল্লাহ যাতে কবুল করে আমিন করো প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী গো আপনারা আমি দেখেছি আপনি আমারে দেখেছেন আপনি আমারে ডেকেছেন আমি আপনাকে ডেকেছি ও বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট হায় হায় ওয়ারাফানা লাকা যিকরাক নবী সম্মান বাড়িয়েছে কে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
শুনো, আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি, তোমাদেরকে পরে বানাইছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো, আমার বন্ধু নবীরা আমি পরে পাঠাবো। সুবহানাল্লাহ। তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। এর মানে হলো নবী মা আমেনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই, আমার আল্লাহ রূহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ঘোষণা কার? গভীর মনোযোগ। কথাগুলা বাহিরের কথা না, খুব ভিতরের কথা গো। এবার আল্লাহ কয় নবীগণ শুনো, তোমরা দুনিয়াতে যাইবা, যায়া বলবা আমার বন্ধু আসতেছে। আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আমার নবী আসতেছে। ইব্রাহিম নবী বলছেন আমার বন্ধু আসতেছে। জাকারিয়া নবী বললেন আমার নবী আসতেছে। বন্ধু সব নবীগণ বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আল্লাহ বলেন ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া যখন আমার বন্ধু নবীর আগমনের বার্তা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তিও দিমু, আবার আসমানি কিতাবও দিমু। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আইসা বলতেছে নবী আসতেছে। নবী যদি না আসতেন সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পরে সব নবীদের কথাকে আমার আল্লাহ সিল মারছেন। তোমরা যা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সত্যায়ন হয়ে গেছো। মারহাবা গনা গেলে পোস্টারে আমার নাম লাগছে, প্রধান বক্তা। যদি আমি না আসতাম আপনারা বলতেন তারা মিথ্যা বলছে। যখন আমি এসে গেছি মাহফিল কমিটির ইজ্জত রক্ষা হয়ে গেছে। তোরে কোন ঠিক কিনা কোন? হ্যাঁ আমার যুবক মায়েরা, কেন তাহিরি নবী করে গো? কেন আল্লামা আব্দুর রশিদ আল লতিফি সাহেব কেন নবী করেন? কারণ নবীর প্রেমে খুশি হলে কবরের ভিতরে নবী পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, সব নবীগণ দুনিয়াতে আইসা শুধু বললেন নবী আসতেছেন। এবার আমার নবী আসবেন, কিন্তু মনে রাখবেন ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে। যেই কোনো ভাবে ঈসা নবীরে আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন। এই আসমানে তুলে নেওয়ার পর এই দুনিয়াতে 100 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 200 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 300 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 400 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 500 বছর পর্যন্ত কোনো নবী নাই। এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে? নাই শরীয়তের বিচার, নাই তরিকতের বিচার, নাই হাকিকতের বিচার, নাই মারিফতের বিচার। দেখছেন না বর্তমান সমাজে পদান নাই, এক কি অবস্থা দেখেন না? যদি দায়িত্বে কেউ না থাকে হজবরল, এই যে না এই বাংলাদেশটা দেখেন না, কেউ কোনো দায়িত্বে কেউ নাই, মব ভায়োলেন্স, যে যেমনি পারতেছে মারতেছে কাটতেছে, একটা না একটা এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে। 500 বছর কি আমরা নবীর উম্মত না? তাহলে আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের? আমরা যদি আমার নবীর হাকিকত না জানি তাইলে কি হক আদায় হবে? আমাদের জানতে হবে। 600 বছর ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নেওয়ার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই। শুধুমাত্র মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার সব পড়ে গেছে। কিন্তু আমার আল্লাহ 500 বছর পর এই দুনিয়াতে বড় ইহসান করেছেন। এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো আমাদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চক্ষু মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছে। আল্লাহু আকবার। আশেকে রে
আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। পাগলেরই সূরা আল ইমরান করছে ঘোষণা। এতক্ষণ ওয়াজ করে গেছি ঘটনাটা। ও আশেকের সূরা আল ইমরান করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদে মিলাদুন নবীর, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম রচে রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারে, ও চাপুর খাওয়া চিনার কাজির খোলার বাবা, ও চান্দি দুবলা পাইকপাড়া বাসুদেব গাটিয়ারার বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবীকে বানাইছে সবার আগে কে? নবীরে সবার পরে পাঠাইছে কে? এবার আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন, ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল। ভালো করে মা আমেনা মনে মনে কয়, আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল? কি রূপ আমার স্বামীর, কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল? ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকা থেকে ঘরে কোনো লাইট নাই, কোন ঘরে কোনো আলো নাই। আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণে ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, কোনো আগুনের আলো নয়, এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছি, ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফা। ঠিক কিনা রে বাবা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আর ইয়া রাসূলুল্লাহ কোন গিলে আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা। ওই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার নবীকে নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসাবে, নবীর নূর হিসাবে ছিলেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সাফার দাঁত ফালাই দেবে বেড়া। আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন?
আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকু সে নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে, মা মানাকু দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। বাবা সাধারণ কথা না কিন্তু। আল্লাহ মুহাম্মাদিন নূর। আরে রাত্র বেশি না, আমাদের এলাকার সবাই ঘুমাইতেছে, এলাকার মানুষের কষ্ট দেওয়া ঠিক না বাবা। হ্যাঁ 8টা বাজে, 8টা বাজে। নবী কি নূর না মাটি? একটু হাত তুলে পেলে খুশি হবো। আরো জোরে কম, একটা স্লোগান লন তো দেখি। একটু বাড়ায়া, একটু বাড়ায়া, এই বরাবর দে, এই বরাবর গামতাছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিতে ধরাই। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মা নাকি ঘরের ভিতরে ঢুকেছি, দুইকা দেখছি আমার স্বামীর কপালে নূরটা চমকাইতেছে। আমি আমার স্বামীর যাইয়া জড়াইয়া ধরলাম। কপালের মধ্যে যেই মাত্র নূরটা দেখলাম রে বাবা, আমি আর সামলাইতে পারলাম না। ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়ে যেই মাত্র রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার কে যেন স্বপ্নে কইতেছে, আমি না গো আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না, আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? কে বলেছেন? আরো বড় করে কে বলেছেন? মা মানা বলে। বাবা কার ঘরে যদি সন্তান না হয়, 6 বছর পরে যদি শুনে যে ছেলে হবে, ওই মহিলার মনটা আনন্দে কেমন করে? মা মেনা কয় বাচ্চা তো সবার ঘরেই হয়। আমি এমন সংবাদ পাইছি যিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, সব নবীদের নবী যার উদরে আসছে তিনি কত খুশি। কয় রাত্রিবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আর রাত্রে একটু স্লিপ করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, একটা লোক আমার ঘরে এসে ঢুকছে। ঢুকার পরে জিগাইলাম আপনি কেডা? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কেন আসছেন? আপনার মাঝে নূর এসেছে, আল্লাহ পাঠাইছেন স্যালুট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি স্যালুট। যিনি সব নবীদের, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যিনি স্বয়ং রবের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরের কথা না ভিতরের কথা? ওয়াজ কি বাহিরে না ভিতরে? গভীর মনোযোগ। ওই মা আমরা বলেন আমি জিজ্ঞাসা করেছি কে আপনি? কয় আমি বললাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়ি গুলা কুকুরানো কুকুরানো, কে আপনি? আমারে চিনেন না? আমি বললাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা মেনা বলেন
এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম। কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না। যেমন আমার সমাজের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মার টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি, কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম, আমার পেট তো ভারীও হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না। কিন্তু সংবাদ যে পাইলাম, আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি, সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দোতাই সারবাদ সারার বাবারা, কি দিয়ে ওয়াজ করব? এবার মা আমেনা বলেন, আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখব না? আমার পেট উঁচা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু মা আমেনা কয়, আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম, এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখব না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। পাখি রংটা কি সাদা না সবুজ? আর জোরে জোরে বলুন না, সাদা না সবুজ? আমার মাথার মধ্যে খয়েরি পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, ও যুবকের দল। এখন যদি প্রশ্ন করি, এমপি মন্ত্রী যে কাপড় পইরা গুরুস্থানে শুইব, রিকশাওয়ালা কি লাল কাপড়? কাপড়টা রং কি? এ আওয়াজে মানি না, জোরে কন, আরো বড় করে কন। বন্ধুরে ও বাবা, এই উত্তর পাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো। একবার খেয়াল করে দেখেন, কতগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইল। 4 দোকানের জায়গায় 4 দোকান আছে, অনেকগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। একদিন আমাদের এলান মসজিদের মধ্যে বেজে উঠবে, ও বাবারে, আমার আপনার কবরের কাপড় সাদা, কোটিপতির কাপড়ও সাদা, রিকশাওয়ালার কাপড়ও সাদা। এখন প্রশ্ন করি, হুজুর, জান্নাতের রং, কাপড়ের রংটা কি হবে? না না, জান্নাতের কাপড় রংটা সাদা হবে না, জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা, সবুজ। জান্নাতের যেখানে আমার দরবারে টুপিটা আছে, এই দুইটা এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি। আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস, উপরে হলো জান্নাতের ড্রেস। এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিছি মাথায় মাথায়। এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা, আমি বলছি রে ফুতাই, মরার আগে মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলছি, দেখ, সবুজের দিকে তাকাইলে বড় মায়া লাগে গো, কারণ মদিনায় যখন আমার গত পরশুদিন আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে, তখন আমার হাফেজ অলিউল্লাহ আশিকে ভাই ফোন দিল। আমি তখন যখন ফোন দেখলাম, ভাই কেমন আছে? আমি তো মদিনায় আছি। আমি কইলাম, ভাই একটা গজল গান। ওই মদির কয় গাইতে, পাগলা ভাই গাইতেছি, শুনো। ওই যে দেখো নবীর গম্বুজ, আর দুইটা চোখের পানি ফেলাই দিছে। এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক,
এই জন্য আমি টুপির কালারটা বলবো সবুজ দিছি রে ভাই। জান্নাতের ড্রেসের রং হবে সবুজ। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমরার সঙ্গে। কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আশিকি ভাই মদিনা গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে গো। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন। ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও বক্তা ভাইয়েরা, ও পিসাব ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবেন। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি যুবকরা ও আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। কবরের ড্রেসের রংটা কি রে বাবা? পকেট আসেনি, সেলাই আসেনি, নাই কেন? নাই মানে হলো কিছুই নেওয়ার সুযোগ। হাই রে, মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য। এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর? আর জোরে কর না, আসল ঘর না নকল ঘর? মা আমেনা বলেন, আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। পাখি, ওই পাখির রংটা কি? আরো বড় করে। এবার আসেন আরেকটু সামনে যাই। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখলাম, আমার দরজা লাগানো ছিল। আমি যখন সবুজ পাখি দেখলাম, আমার জানালা লাগানো ছিল, উপরে চাল বন্ধ ছিল।
সব দিক দিয়া বন্ধ। যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সেজে পাখি ঢুকেছে, আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোর ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, দরজা জানালা কিছু নাই, দেখলাম ঘরের ভিতরে সবুজ পাখি ঢুকলেন। চাপড়ির গাছের ডালে ডালে তাকাইয়া দেখেন, সব ডালের মধ্যে পাখি পাবেন, পাখি পাবেন, গাছে গাছে পাখি পাবেন। সব পাখির ডানা কি একটা না দুইটা? তার জোরে বলেন। কিন্তু মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে যেই সবুজ পাখিটা দেখলাম, আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ডানা হলো একটা। ওগো যার জ্বালায়াতে সে জানে, আরে মনের ক্যাপেতা বুঝবে কে দয়াল বিনি। সুবহানাল্লাহ কই না কি রে? মা আমেনা কই বুঝা ফলাইছি, আমার মনিবের প্রেম খেলা চলতেছে গো, কুদরতুল্লাহর কুদরতি খেলা চলতেছে। মা আমেনার একদিক দিয়ে আমার গায়ের মধ্যে জ্বালা, আরেক দিক দিয়ে আমার ভিতরে জ্বালা। আমি তাকে দেখছি এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচ করতে দেরি রে বাবা, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। বলেন শান্তি দেওয়ার মালিক কে? এত বড় গরম দিছিল কে? এখন ঠান্ডা নামাইছে কে? মালিকের খেলা বোঝা বড় দায় রে বাবা। বন্ধু, মা আমেনা বলেন, আমার চামড়ার উপরে জ্বালা ছিল, একটা জ্বালা জ্বালা। এই পাখি টাচ করার পরে আমার জ্বালা শেষ হয়ে গেছে। এরপরে আমার মনে একটা টেনশন আছে, সময় তো শেষ, কখন নবীর চেহারা মোবারক দেখবো। মা আমেনা বলে, দরজা জানালা সব লাগানো, আমি দেখলাম উপরে থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। দুইটা পেয়ালা আসার পরে একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা পান করছি, দুধটা যেই মাত্র পান করলাম, সাথে সাথে আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেছে।